দাঁত, হাজা, উদ্ভিদ, একজিমা, বসন্তের টিকার কুফলজনিত চর্মরোগ, পারদ অপব্যবহারজনিত চর্মরোগ ইত্যাদি বিভিন্ন প্রকার চর্মরোগে মেজেরিয়ামের কার্যকারিতা দেখলে আমরা মুগ্ধ হয়ে উঠি। ঔষধটি দিয়ে চর্মরোগ আরোগ্য করতে হলে এর বৈশিষ্ট্যজনক লক্ষণ থাকা চাই। তো রিয়েলি আমাদের যে মেজেরিয়াম যে ঔষধটি রয়েছে এটা চর্মরোগের কিন্তু খুব ভালো ঔষধ। তো এই ঔষধ দিয়ে আমরা যে উক্ত প্রকার যে কঠিন প্রকার আমি চর্মরোগের কথা বললাম এইগুলো যদি আরোগ্য করতে হয় তাহলে এই ঔষধের কিছু সুনির্দিষ্ট লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলো থাকা চাই, অন্যথায় কিন্তু কোনোভাবেই কিন্তু সেই চর্মরোগ আরোগ্য হবে না। আজকের ভিডিওতে ঔষধটির চর্মরোগের ক্ষেত্রে যে মূল্যবান বৈশিষ্ট্যজনক লক্ষণগুলি থাকে সেই সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই মেজেরিয়ামের চর্মরোগের ক্ষেত্রে দু প্রকার বৈশিষ্ট্যজনক লক্ষণ থাকে। তো এই দু প্রকার বৈশিষ্ট্যজনক লক্ষণ আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই দু প্রকার বৈশিষ্ট্যজনক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনি এই মেজেরিয়াম ঔষধটি ব্যবহার করে কিন্তু জটিল জটিল চর্মরোগ আরোগ্য করতে পারবেন। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা মনোযোগ দিয়ে এগুলো শুনুন। তো আমরা চটপট জেনে নিই যে এই দু প্রকার বৈশিষ্ট্যজনক লক্ষণ কি রয়েছে। বৈশিষ্ট্যজনক লক্ষণ নাম্বার 1 রয়েছে শরীরের চর্বি শূন্য স্থানে এর একজিমার উৎপাদনের স্থান। এর জন্য বিশেষত মাথার উপরেই এর চর্মরোগের আবির্ভাব হয়। মোটা মামড়িযুক্ত উদ্ভিদের ভিতরে গাঢ় চটচটে পুষ সঞ্চিত হয়। সমগ্র মাথাটিতে প্রচণ্ড চুলকানি থাকে। অধিক পরিমাণে পুষরাপ হওয়ার জন্য চুলগুলি জটা বেঁধে যায়। সমগ্র মাথাটিতে চর্মপীড়ার একটি খোলস বা টুপির মতো দেখায়। এর পুঁজে খুবই দুর্গন্ধ থাকে। মোটা ফুসকুড়িযুক্তর মধ্যে অনেক সময় পোকা বা ভার্মিন জন্মাতে দেখা যায়। তো এটাই ছিল বৈশিষ্ট্যজনক লক্ষণ নম্বর 1। তো একটু বলি দিয়ে একটা কথা বলতে হয়। তো আমাদের এই মেজেরিয়ামের যে ঔষধটি এর চর্মরোগগুলো অধিকাংশ ক্ষেত্রে কোথায় দেখা যায় এটা আমি প্রথমে বলে গেছি, এখানে একটু কঠিন কথা আছে। সেটা হচ্ছে যে আমাদের শরীরে যেখানে চর্বিশূন্য স্থান সেখানে হয়। চর্বিশূন্য মানে যেখানে মোটা তলতলে মাংস নেই সেই সমস্ত জায়গায় হয়। তো এরকম জায়গায় আপনি মাথায় বেশি পাবেন। মাথায় হাড়ের উপরে থাকে একটা আবরণ, তারপরে ওখানে কিন্তু কোনো চর্বি টর্বি থাকে না। অন্য স্থানেও হয়, তো সে সমস্ত জায়গায় কিন্তু মাংস অর্থাৎ চর্বি থলথলে মাংস থাকবে না, এরকম জায়গায় কিন্তু এর চর্মরোগের স্থান হয়। তো এই মাথার ক্ষেত্রে মাথায় হলে যে ধরনের বৈশিষ্ট্য বা লক্ষণগুলো আছে সেগুলো আমি আপনাদের আগেই বলে দিয়েছি যে সেগুলো কেমন থাকে। এবার আমরা বৈশিষ্ট্যজনক লক্ষণ নাম্বার 2-তে আসি। দেখুন এই বৈশিষ্ট্যটাও খুব সুন্দর। চুলকানিপূর্ণ স্থানটি চুলকানির পরে অন্য স্থানে চুলকানির আবির্ভাব হয়। এভাবে ক্রমান্বয়ে এক স্থান থেকে অন্য স্থানে চুলকানির জন্য রোগী বিরক্ত হয়ে ওঠে। এই চুলকানি রাত্রিকালে বিছানার গরমে বৃদ্ধি পায়। এই বিছানার গরমে বৃদ্ধি পাওয়া আমাদের কিন্তু মার্কসল ঔষধটিতে রয়েছে। তাছাড়া পোশাক ছাড়ার সময়ে শয্যার তাপে ও স্পর্শে চর্মরোগ কিন্তু বাড়ে। এই রোগীদের কাউর ঘা, এই ছোটে মোটে ঘা হয়, কাউর ঘা বলে, ওই ঘা কিন্তু শীতকালে বৃদ্ধি পায় এবং গ্রীষ্মকালে অটোমেটিক্যালি কমে যায়। দেখবেন যে যদি মেজেরিয়ামের যদি রুগী হয়ে থাকে তাহলে দেখবেন যে তাদের এই শীতকালে এই কাউ ঘা হয়, কাউর ঘা যেটাকে বলা হয়, গরমকাল পড়লে সেগুলো অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায়। তো এই কথাটি আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই মেজেরিয়ামের রুগীদের দেখবেন যে চুলকানি এক জায়গায় শুরু হয়, মনে করেন পায়ে শুরু হয়েছে, তো ওই জায়গায় চুলকানি শেষ না হতে তো অন্য জায়গায় হবে। এইভাবে ক্রমপর্যায়ে রোগী কিন্তু চুলকোতে প্রচণ্ড পরিমাণে বিরক্তিবোধ হয়ে ওঠে।
তো এই যে চর্মরোগগুলো, অর্থাৎ এই মেজোরিয়ামের যে চর্মরোগগুলো, এই চর্মরোগগুলো অনেকটা মার্কসলের মতো এই বাড়া কমা, তাছাড়া পোশাক ছাড়ার সময় বৃদ্ধি পায় আমাদের এই আর্সেনিকাম অ্যালবাম এর রাস্টাক্সেও কিন্তু পোশাক ছাড়ার সময় বৃদ্ধি পায়, শয্যাতাপে বৃদ্ধি পায় আমাদের মার্কসলে আসে, স্পর্শে বৃদ্ধি পায় আমাদের হেপার সালফারে আছে। তো কয়েকটা বৃদ্ধির লক্ষণ, কয়েকটা ঔষধের বৃদ্ধির লক্ষণ নিয়ে কিন্তু আমাদের এই মেজেরিয়ামের স্পষ্ট লক্ষণগুলো ফুটে ওঠে চর্মরোগের ক্ষেত্রে। তো যাই হোক, দেখুন আমি চেষ্টা করলাম যে আমাদের এই মেজেরিয়াম যে গুরুত্বপূর্ণ চর্মরোগের একটা ঔষধ রয়েছে, এই ঔষধের চর্মরোগীদের যে লক্ষণগুলো থাকে সেগুলো এক্সপ্লেন করে বোঝানোর জন্য। তো তথাপিও আপনাদের যদি কোনো প্রকার অসুবিধা হয় আমার কথা বোঝার জন্য, আপনি কমেন্টের মধ্যে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনার সেই অসুবিধা দূর করার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।